রমজান মাসের শ্রেষ্ঠ উপহারটা কি? এই যে রমজান মাসের এত আয়োজন, এত কিছু, এত রহমত, মাগফিরাত, এত বারাকা, এত কিছু, শয়তানকে বন্দী, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ করা, এত কিছু কেন? রমজান মাসের শ্রেষ্ঠ উপহার হচ্ছে বান্দা যেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে পারে। একজন মানুষ রোজা রেখেছে, হতে পারে তার ইফতারিতে ভালো আয়োজন ছিল না, সাহারিতে ভালো আয়োজন ছিল না, তার রোজাতে হাড় ভাঙা খাটুনি খেটেছে, কিন্তু রমাদান শেষে যদি এই ব্যক্তি তার বিগত জীবনের গুনাহ খাতা থেকে, গুনাহ থেকে সে মুক্ত হতে পারে, এটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এজন্য রমজান মাসে একজন রোজাদার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় উপহার। আর রমজান মাসে বান্দা বান্দি যাতে ক্ষমা পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নানা প্রণোদনা আমাদেরকে দিয়েছেন, নানা ধরনের আমল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, যে একজন বান্দা বান্দি যাতে ক্ষমা প্রাপ্ত হতে পারে, তার বিগত জীবনের গুনার পাহাড় যেন সে মাফ করিয়ে নিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, প্রণোদনা দিয়েছেন। রমজান মাসে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, তাহলে এক নাম্বার আমাদেরকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। বুখারী হাদিস 38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, ঈমান এনেছে, ওয়া ইহতিসাবা, একমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির উদ্দেশ্যে, সওয়াব প্রাপ্তির উদ্দেশ্যে, এইভাবে যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তবে খেয়াল রাখতে হবে, যেই রোজা আমাদের গুনাহ খাতা মাফ করাবে, যেই রোজা আমাকে রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, যেই রোজা আমাকে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ করে দেবে, সেটা ফরমালিটির রোজা না, কালচারাল রোজা না। সাহারি গ্রহণ করলাম, ইফতার করলাম, বাস রোজাদার হয়ে গেলাম, নো, এই রোজা নয়। আমরা বুখারীর একটি হাদিস দেখি, 1903 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা বর্জন করতে পারলো না, গুনাহ বর্জন করতে পারলো না, মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কাজ, গীবত, পরনিন্দা, গালি দেওয়া, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, অন্যকে জবান দিয়ে কষ্ট দেওয়া, এগুলো যে ব্যক্তি বর্জন করতে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, এই ব্যক্তির খানাপিনা বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই ফরমালিটির রোজার কোনো প্রয়োজন আল্লাহর নাই, কালচারাল রোজার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি প্রকৃত রোজাদার হবেন। আপনি যে রোজাদার, রোজা রেখেও আপনি এখনো গালি দেন, রোজা রেখেও এখনো আপনি পরনিন্দায় লিপ্ত থাকেন, রোজা রেখে এখনো আপনি আপনার জবানের নিয়ন্ত্রণ নিতে পারেন নাই, প্রিয় ভাই, আপনি প্রকৃত রোজাদার হতে পারেন নাই। আপনার জন্য এই পুরস্কার নয়। রমজান মাসে রোজা রাখলে, এই রোজা হচ্ছে ঢাল, ঢাল দিয়ে যেরকম ভাবে আপনি শত্রুর আক্রমণ থেকে নিজেকে সেভ করেন, প্রোটেকশনের ব্যবস্থা করেন, এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কবর আযাব থেকে বাঁচাবে, কিন্তু ঢালকে ছিদ্র করা যাবে না। এজন্য নবীজি বলেন, এটাও বুখারীর হাদিস, 1834 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, জুন্নাহ মানে ঢাল, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা ইয়াজহাল। নবীজি বলেছেন, খবরদার, রোজা হচ্ছে ঢাল, রোজা রেখে কোনো ব্যক্তি যেন অশ্লীলতার ধারে কাছেও না যায়, অশ্লীল কথা বলা, অশ্লীল কাজকর্ম করা, মোবাইলে খারাপ কিছু দেখা, টেলিভিশনে দেখা, নাটক সিনেমা দেখা, খবরদার, ফালা ইয়ারফাস, এগুলোর কাছেও যাবে না।
ওয়ালা ইয়াজহাল, অজ্ঞতা, মূর্খতা, এই ধরনের কোন কাজ সে করবে না। সে একজন রোজাদার, তার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। রোজাদারের কাজকর্ম, তার অ্যাক্টিভিটিস, তার উঠা বসা, তার চাল চলন, এগুলো দেখলেই বোঝা যাবে একজন রোজাদার। এজন্য তো নবীজি বললেন, ওয়া ইন ইমরুন কাতালা আও শাতামা ফালইয়াকুল ইন্নী সাইম। কোন ব্যক্তি যদি তার সাথে ঝগড়া করতে আসে, তার গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তার সাথে মারামারি করতে চায়, ফালইয়াকুল ইন্নী সাইম, সে বলে দিবে যে আমি রোজাদার। কি বলে দিবে? আমি রোজাদার, অনুগ্রহ করে আমার সাথে ঝগড়া করবেন না, তর্ক করবেন না। 2 নম্বর হচ্ছে, রমজান মাসে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 37 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। গুনাহ খাতা মাফ করাতে চাইবেন, 2 শর্ত, 2 কন্ডিশন সব জায়গায় আছে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 সওয়াব প্রাপ্তির আশায়। নবীজি বললেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে, তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঈমানের সাথে, সওয়াব প্রাপ্তির সাথে, সওয়াব প্রাপ্তির নিয়তে, সওয়াবের নিয়তে মসজিদে তারাবির নামাজ পড়তে আসবেন, সওয়াব প্রাপ্তির উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার জন্য। প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কন্ডিশন দেওয়া আছে। আমরা যে সওয়াবের জন্য আসি না না আসি, সেটা তারাবির নামাজে 2 মিনিট 4 মিনিট বিলম্ব হলেই বোঝা যায় যে আমার সওয়াব প্রাপ্তির উদ্দেশ্য কতটুকু আছে, কতটুকু আছে আমার। রাসূল বললেন, বুখারীর 37 নম্বর হাদিস, ভালো করে মনে রাখবেন হাদিসটা, মান কামা, আপনাকে দাঁড়াতে হবে, 2 কন্ডিশন, 2 শর্ত পেতে হবে যদি আপনি পুরস্কার পেতে চান। মান কামা, আপনি দাঁড়াচ্ছেন, যে ব্যক্তি দাঁড়াবে রমাদান, রমজান মাসে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবা, সওয়াবের জন্য। তো ভাই আমি তো সওয়াব প্রাপ্তির জন্য দাঁড়িয়েছি, তো এখানে আমার সিজদায় গিয়ে 5 বার তাসবিহ পড়ার জায়গায় 6 বার পড়ছে, আমার সমস্যা কি? আমার তো সব হচ্ছে। রুকুতে গিয়ে আমি 7 বার তাসবিহ পড়লাম, আমার তো সমস্যা নাই। কেরাতের একটু 4 আলিফ টান বেশি হয়েছে, সওয়াব তো আমার আসতেছে, আমি তো এজন্যই এসেছি, এটাই তো আমার উদ্দেশ্য। রাসূল তো আমাদেরকে সেটা বলছেন। এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনার জন্য রাসূলের পবিত্র জবানিতে আমি খুশখবরি শোনাচ্ছি যে আপনার এই যে অ্যাক্টিভিটিস, এই যে মসজিদে আসেন, এই যে কোরআনের মহব্বতে দাঁড়ান, এই যে রোজার জন্য নামাজে দাঁড়ান, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু গুনাহ খাতা মাফ তো হবে না, এই 2 জিনিস না থাকলে আপনার গুনাহ খাতা হবে না। ঈমান আছে, সওয়াব প্রাপ্তির উদ্দেশ্য নাই, নিয়ত নাই, গুনাহ মাফ হবে না। আবার সওয়াব প্রাপ্তির আশা আছে, ঈমান নাই, গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ হতে হলে আপনার 2 কন্ডিশন, 2 শর্ত অবশ্যই পেতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস 1375, যদি আপনি সওয়াবই পেতে চান, রোজার মাসে যদি আপনি চান যে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করুক, এটা যদি আপনি চান, তাহলে আপনি কিভাবে গুনাহ মাফ করানো যায় একটু ফিকির করবেন। লম্বা হাদিস, আমি লম্বা হাদিস শোনাচ্ছি না, মূলটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমাম, কোন ব্যক্তি যখন ইমামের সাথে রমজান মাসে নামাজে দাঁড়ায়, হাত্তা ইয়ানসারিফা, ইমাম যতক্ষণ নামাজ পড়ায় ততক্ষণ সে ইমামের সাথে থাকে, হুসিবা লাহু কিয়ামুল লাইলাতিন, এই যে ইমামের সাথে কিয়ামুল লাইল শুরু করেছে, তারাবির নামাজ শুরু করেছে, ইমামের সাথে শেষ করেছে, হুসিবা লাহু কিয়ামুল লাইলাতিন, পুরা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এখন ভাইয়া আপনি যদি বলেন যে হুজুর আমার সওয়াব অনেক হয়েছে, আমার এত সওয়াব দরকার নেই, ওকে, আপনার জন্য দরজা খোলা, চলে যেতে পারেন। আর যদি বলেন যে না আমার একটু সওয়াব দরকার রমজান মাসে, তাহলে আমি অনুরোধ করব অন্ততপক্ষে একটু শেষ করেন। দেখতে দেখতে শেষ হয়ে যাবে, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। রমজান মাস যখন চলে যাবে না, আফসোস লাগবে, ইস
অনর্থক, তেমন কোনো জরুরতও ছিল না, কোনো কাজও ছিল না, ওইরকম অসুস্থও ছিলাম না, কিন্তু এই সময়টা বাইরে গিয়ে কাটালাম। 10 মিনিটই তো, 15 মিনিট। এই 15 মিনিট সময় আমি মসজিদে থাকতে পারতাম, কিন্তু 15 মিনিট কেন, এরকম 4-15 মিনিট আপনি অহেতুক এখান থেকে বের হয়ে বাসায় গিয়ে আপনি মোবাইল টিপতেছেন, আপনি মোবাইলের সময় দিচ্ছেন, যেটা আপনার না দুনিয়াবি কোনো ফায়দা ছিল না আখেরাতের কোনো ফায়দা ছিল, এটা ছিল না, কিন্তু আপনি হেলায় হেলায় কাটিয়ে দিয়েছেন। আমি বললাম মনে রাখবেন, শুরু করতে না করতেই 10 দিন চলে যাচ্ছে, আপনি দেখবেন চোখের পলকে আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন আফসোস হবে যে কেন যে এটা করলাম, কেন এটা করলাম। এই জন্য আমি অনুরোধ করবো, মসজিদে ঢুকবো এটা নিয়ে ঈমান ইহতিসাব এটা যেন থাকে। ঈমান থাকবে, ঈমান তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি প্রত্যেকের আমাদের ঈমান আছে, না হলে আমরা মসজিদে আসতাম না, কিন্তু ইহতিসাবে আমাদের ঘাটতি আছে। এই ইহতিসাবে ঘাটতি থাকার কারণে আমার গুনাহ কিন্তু মাফ হবে না, শুধুমাত্র আমার দাঁড়ানোটা অনর্থক হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে শুধু খানা পিনা বর্জন করার কষ্ট ছাড়া তার আর কিছু লাভ হয় না। অরুব্বা কাইমিন, অনেক নামাজি আছে তার শুধুমাত্র দাঁড়িয়ে থাকা রুকু সিজদা করার কষ্ট ছাড়া তার ভাগ্যে আর কিচ্ছু জোটে না। কেন জোটে না? ইহতিসাব নেই, ইহতিসাব নেই, সব প্রাপ্তির এটা নাই, সব প্রাপ্তির উদ্দেশ্যের ভিতরে ঘাটতি আছে। সুতরাং এটা যেন আমরা করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার, রমজান মাসে গুনাহ মাফ করানোর জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিসটি ইবনে খুজাইমা এসেছে, শুআবুল ঈমানে এসেছে, মিশকাত শরীফে এসেছে। নবীজি বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। রমজান মাসে যদি কোনো ব্যক্তি এটা চায় যে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিক, কোন ব্যক্তি যদি এটা চায় জাহান্নামের লিস্ট থেকে, দপ্তর থেকে তার নামটা কাটানো হোক এবং জান্নাতের লিস্টে তার নামটা লিস্টেড হোক, জান্নাতের তালিকায় তার নামটা তালিকাভুক্ত হোক, এটা যদি কোনো ব্যক্তি চায় তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে, নবীজি বলেন যে ব্যক্তি রমাদান মাসে কোন রোজাদারকে ইফতার করায়, কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন, জাহান্নাম থেকে তাকে মুক্ত করার ব্যবস্থা করবেন। আমলটা ছোট, এত লম্বা হাদিস ছিল, আমি মূল জিনিসটা নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর, একেবারে খাবার দাবার দিয়ে পরিতৃপ্ত করা, একেবারে তৃপ্ত করা, এরকম সামর্থ্য তো আমাদের অনেকেরই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি এক ঢোক পানি, এই এক ঢোক শব্দটা এসেছে, এক ঢোক পানি, এক পেয়ালা দুধ, এগুলো দিয়েও যদি কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ পাক তাকে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা আমল। রমাদান মাসে ক্ষমা প্রাপ্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল, এটাও সহিহ ইবনে খুজাইমা শুআবুল ঈমান, এটা মিশকাত শরীফে এসেছে হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। রমাদান মাসে যে ব্যক্তি তার অধীনস্থ, তার কাজের লোক যারা আছে তাদের কাজের বোঝাটা কিছুটা হালকা করে দিবে। রমাদান মাসে বিশেষ করে যদি কোনো ব্যক্তি তার কাজের লোক, তার অধীনস্থ ব্যক্তিদের কাজের বোঝাটাকে হালকা করে দেয়, লাঘব করে দেয়, গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, আল্লাহ পাক এই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাই, একটা কথা মনে রাখবেন, যিনি কাজ করেন উনিও মানুষ। আমরা মাঝে মাঝে যে দৃশ্যগুলো দেখি, যেগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আধুনিক শিক্ষার সর্বোচ্চ সার্টিফিকেটধারী, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের থেকে এমন এমন দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসে যেগুলো গোটা মানবতাকে লজ্জিত করে, গোটা মানবতাকে লজ্জিত করে। যখন আমরা দেখি ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চি খুন্তির সেকা দেওয়া হয়, বাথরুমের ভিতরে আটকে রাখা হয়, অকথ্য নির্যাতন করা হয়,
আমি শুধু একটা কথাই বলবো, এই বাচ্চাটার জায়গায় আপনার বাচ্চাটাকে রেখে একটু কল্পনা করেন, আর কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র এই লোকটার জায়গায় নিজেকে একটু রাখেন, আর কিচ্ছু করতে হবে না। যেই বাচ্চাটা, যেই বাচ্চিটা, যেই মানুষটাকে প্রহার করা হচ্ছে, সেও কারো না কারো আদরের মেয়ে, কোনো বাবার আদরের মেয়ে, কোনো মায়ের আদরের মেয়ে, কোনো ভাইয়ের আদরের বোন, কোনো বোনের আদরের বোন। এটা যেন আমরা ভুলে না যাই ভাই, এইটা যেন আমরা মনে রাখি। আপনার বাচ্চার জন্য 10 সেট কাপড় কিনেন, আপনার বাসায় যে লোকটা থাকে অন্তত একটা সেট কাপড় কিনেন। আপনার এই একটা সেট কাপড়, একটা কাপড়ের কারণে ঈদের দিন যদি তার মুখেও হাসি ফুটে, আমার বিশ্বাস যে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। মাজমুজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে, নবীজি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোন মুসলমানের মুখে হাসি ফোটানো। মুসলমানের মুখে হাসি ফোটানো সবচেয়ে প্রিয় আমল। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতার কথা বলে। ইসলাম মানবতা মানুষকে হাতে কলমে শিক্ষা দেয়। এত এত আমল, কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন নাই আহাব্বুল আমালি ইলাল্লাহি সালাত, সিয়াম, কিয়াম, তিলাওয়াত, এটা বলেন নাই। কি বলেছেন? সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, মুসলমানের মুখে হাসি ফোটানো। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা। রমজান মাসে ক্ষমা প্রাপ্তির জন্য দোয়া করা। নবীজি বলেছেন, তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ ইফতার না করে ততক্ষণ পর্যন্ত দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, শাসক যখন দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলু রাব ওয়া ইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুম যখন আর্তনাদ করে, মাজলুম যখন ফরিয়াদ করে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের উপরে উঠান। ওয়া ইফতাহু লাহু আবওয়াবাস সামা, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ওয়া ইয়াকুলু রাব, আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, তোমার দোয়া আমি কবুল করবই, যদিও একটু সময় পরে তোমার দোয়া আমি কবুল করব। মাজলুমের দোয়া ফেরত যাবে না, ওটা ওখানে আঘাত করে, করাঘাত করে, আল্লাহর আরশ খটখট করে মাজলুমের দোয়ায়, ওটা কবুল হবে, আজ হোক অথবা কাল হোক, হবেই হবে। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন, তার মধ্যে রোজাদার অন্যতম। সুতরাং আমরা এই দোয়ার আমলটা করব। বিশেষ করে আমি বলবো, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, বিল আসহার, আসহার মানে হলো শেষ রাত, যারা শেষ রাত্রে উঠে ক্ষমা প্রার্থনা করে, এরা আল্লাহর প্রিয় বান্দা বান্দি। আপনি ভাই সাহারি গ্রহণ করতে ওঠেন, আপনারা সাহারি বলবেন, সেহরি বলবেন না। সেহরি বললে অনেকটা জাদু হয়ে যায়, সেহের থেকে আসছে সেহরি, শব্দটা হলো সাহারি। সাহারি মানে ওই যে আমরা যেটা সাহারি গ্রহণ করি রোজার জন্য, এটা। আর সেহের, এটা হলো জাদু। কোরআনে কারীমের মধ্যে এসেছে সেহের, এই সেহের থেকে সেহরি শব্দটা আমরা কারেকশন করে নিব, আমরা সাহারি বলবো। কি বলবো আমরা? সাহারি। আরবি ভাষা অত্যন্ত সেনসিটিভ, একটু মাত্র হেরফের করার কারণে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। রমাদান মাসে ক্ষমা প্রাপ্তির জন্য আরো বিশেষ কিছু আমল আছে, আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি। লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করা, এটা ক্ষমা প্রাপ্তির জন্য অন্যতম একটা আমল। দান সাদাকা করা, এটা ক্ষমা প্রাপ্তির জন্য অন্যতম একটা আমল। তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার সহজ কথা হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা বর্জন করা, এটা হলো তাকওয়া। তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন। রাসূলের আনুগত্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেগুলো ফলো করা, আল্লাহ রাসূল কি কাজ করেছেন, কি কাজ করতে বলেছেন, সেগুলো খুঁজে খুঁজে নিজের জীবনে অ্যাপ্লাই করা।
ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এটা গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় প্রতিষেধক। গুনাহ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করা। আমরা তওবা সম্পর্কে আলোচনা করেছি যে তওবার কবুলের বেশ কিছু কন্ডিশন আছে। প্রকৃত তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে, এগুলো আমরা পিছনের জন্য আলোচনা করেছি। শিরিক বর্জন করা, শিরিক থাকলে ক্ষমা করবেন না আল্লাহ পাক, শিরিক বর্জন করতে হবে। তারপরে হিংসা বিদ্বেষ অন্তরের ভেতরে লালন পালন করা যাবে না। অনেকের প্রতি বিদ্বেষ, অনেকের প্রতি ঘৃণা, এগুলো বর্জন করতে হবে। অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে যদি আল্লাহর কাছ থেকে আমরা মাপ নিতে চাই। দান সাদাকার ধারাবাহিকতা বন্ধ না করা, এগুলোর প্রত্যেকটার সপক্ষে কোরআন হাদিসের দলিল আছে। আমি দলিলগুলোর উল্লেখ করতে পারছি না, আমার হাতে সময় নেই। দান সাদাকা আপনি করতেন, এটা বন্ধ করবেন না, এটা আপনি চালু রাখবেন। এখানে যে আয়াত এসছে তার প্রেক্ষাপট আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দুঃসম্পর্কে আত্মীয়কে দান করতেন, তো কোনো কারণে মনক্ষুণ্ণই বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছে, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআত। আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারা যেন খবরদার এটা বন্ধ না করে। সুতরাং এটা আমরা করব না। সত্য ও সঠিক কথা বলা, এটা ক্ষমা প্রাপ্তির জন্য অন্যতম একটা আমল। অকুলু কাওলান সাদীদা, কোরআনের মধ্যে বলছে তোমরা কাওলে সাদীদ বলো, সঠিক কথা বলো, ভুল কথা বলা যাবে না। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা ক্ষমা প্রাপ্তির জন্য অন্যতম একটা আমল। এক আল্লাহর ইবাদত করা, শিরিক না করা, রিয়া বর্জন করা, সর্বোপরি আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। নিরাশ হব, যত বড়ই গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, কখনোই আমরা আল্লাহর রহমত থেকে কি হব না, নিরাশ হব না। আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখবো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করেছো গুনাহের মাধ্যমে, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। সুতরাং এই কাজগুলো আমরা করার চেষ্টা করব।